মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ঘিরে সংঘাত। সাম্প্রতিক ঘটনা প্রবাহে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে সামরিক শক্তি, কূটনৈতিক চাপ এবং কৌশলগত জলপথ নিয়ন্ত্রণ সবকিছু মিলিয়ে নতুন এক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে পুরো অঞ্চল। বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সূত্রে দাবি করা হচ্ছে ইরান তার সামরিক সক্ষমতা আরও বাড়িয়েছে এবং যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের সম্পর্ক আবারও উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে। সাম্প্রতিক সময়ে পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র উন্নয়নকে কেন্দ্র করে ইরানের উপর চাপ বাড়িয়ে আসছিল পশ্চিমা শক্তিগুলো। তবে সেই চাপের মুখেও নিজেদের অবস্থান থেকে এক চুলো সরে যেতে রাজি নয় তেহরান। বরং ইরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপোষ করা হবে না। বিশ্লেষকদের মতে এই অবস্থানই মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করছে। এদিকে আঞ্চলিক সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরান কঠোর বার্তা দিয়েছে। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে ঘিরে উত্তেজনা ক্রমেই বেড়ে চলছে। ইরানের সামরিক নেতৃত্বের বক্তব্য অনুযায়ী দেশের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব হবে তাৎক্ষণিক এবং কঠোর। তেহরান মনে করে বহিরাগত শক্তির সামরিক উপস্থিতি এই অঞ্চলের অস্থিরতার অন্যতম কারণ। সাম্প্রতিক দাবি অনুযায়ী কুয়েত, বাহরাইন, জর্ডান এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন কৌশলগত স্থাপনাকে কেন্দ্র করে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিকে ঘিরে যে তথ্য প্রকাশিত হয়েছে তা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বলা হচ্ছে এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক কেন্দ্র, যেখানে আধুনিক যুদ্ধবিমান পরিচালনার বিভিন্ন অবকাঠামো রয়েছে। যদিও এসব দাবির স্বাধীন ও নিরপেক্ষ যাচাই এখনও সম্পূর্ণভাবে সম্ভব হয়নি, তবুও ঘটনাগুলোকে ঘিরে উত্তেজনা দ্রুত বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি দাবি করেছিলেন ইরানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হয়েছে এবং একটি সম্ভাব্য সমঝোতার পথ তৈরি হয়েছে। কিন্তু সেই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। তেহরানের মতে আলোচনার কিছু বিষয়ে অগ্রগতি হলেও বেশ কয়েকটি মৌলিক প্রশ্নে দুই পক্ষের মধ্যে বড় ধরনের মত পার্থক্য রয়ে গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন তাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। এর ফলে এসব ইস্যুতে কোনো ধরনের চাপ বা একতরফা শর্ত মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না। তাদের ভাষায় আলোচনার দরজা খোলা থাকলেও দেশের কৌশলগত স্বার্থ বিসর্জন দেওয়া হবে না। এই অবস্থান আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালীকে ঘিরে আবার উত্তেজনা বাড়ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। এর ফলে এখানে যে কোনো ধরনের অস্থিরতা বৈশ্বিক অর্থনীতির উপরও সরাসরি প্রভাব ফেলতে পারে। ইরান জানিয়েছে যদি তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে অথবা নতুন করে সামরিক চাপ সৃষ্টি করা হয় তাহলে হরমুজ প্রণালীতে চলাকালীন জাহাজগুলোর বিষয়েও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্যই উদ্বেগের কারণ এই রুটে কোনো ধরনের বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম দ্রুত বেড়ে যেতে পারে। সেই সঙ্গে বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থাতেও বড় ধরনের চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অনেক দেশই চাইছে পরিস্থিতি যেন সামরিক সংঘাতে রূপ না নেয় এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধানের পথ খুঁজে বের করা হয়। এদিকে ইরানের সামরিক বাহিনী দাবি করছে তারা আগের যে কোনো সময়ের তুলনায় এখন আরও বেশি প্রস্তুত। দেশটির প্রতিরক্ষা কাঠামো, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করা হচ্ছে। সামরিক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী শত্রুপক্ষের যে কোনো পদক্ষেপ নজরদারিতে রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে দ্রুত পাল্টা জবাব দেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন বর্তমান পরিস্থিতিতে ইরান শুধু সামরিক শক্তির প্রদর্শনী করছে না, বরং কূটনৈতিকভাবে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। পশ্চিমা চাপের মুখেও তেহরান আলোচনার টেবিলে রয়েছে, আবার একই সঙ্গে সামরিক প্রস্তুতির বার্তাও দিচ্ছে। এই দ্বিমুখী কৌশলই বর্তমানে দেশটির সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে ইসরায়েলও পুরো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে আসছে তেল আবিব। এর ফলে তেহরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক প্রভাব বিস্তার ইসরায়েলের জন্য নতুন উদ্বেগ তৈরি করছে।
বিশেষজ্ঞদের মতে এই উত্তেজনা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান এই পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে। একদিকে চলছে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে বাড়ছে সামরিক প্রস্তুতি ও পাল্টাপাল্টি হুমকি। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা নিজেদের স্বার্থ রক্ষায় কোনো ধরনের আপোষ করবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই অঞ্চলটিতে নিজেদের অবস্থান ধরে রাখতে বদ্ধপরিকর। এর ফলে আগামী দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে মন নেয় সেটি এখন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আশঙ্কা পুরোপুরি কাটেনি, তবে একই সঙ্গে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও এখনও জীবিত রয়েছে। বিশ্বের নজর তাই এখন এই সংকটময় অঞ্চলের দিকেই।